This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ওবিসি জটের জেরে কলেজে ভর্তি প্রক্রিয়া আটকাবে না। অবমাননা মামলায় আপাতত হস্তক্ষেপ করল না হাইকোর্ট। কি পর্যবেক্ষণ হাইকোর্টের আমি জানার চেষ্টা করব। আমাদের রিপোর্টার শ্রাবন্তী সাহা টেলিফোন লাইনে রয়েছেন। শ্রাবন্তী, লিমা, আপাতত অনেকটাই স্বস্তি। স্টুডেন্ট এই ভর্তির জন্য রীতিমতো বসেছিলেন। ভর্তির আদালত ভর্তির প্রক্রিয়াতে সেনা আদালত তার কারণ স্পষ্ট করা হয়েছে। কোনো নির্দেশ না আসা পর্যন্ত নতুন করে কোনো পদক্ষেপ। একই সঙ্গে আদালত এটাও স্পষ্ট করেছে যে কোন রকম ভাবে আবেদনপত্রে উঠতে হবে যে শুধুমাত্র ওবিসি এই ওবিসি তালিকা 2010-এর আগের যে 64টি সম্প্রদায়ের তালিকা ছিল করতে হবে। আমি বুঝতে পারছি শ্রাবন্তী, আবারও পরবর্তীতে তোমার সঙ্গে কথা হবে, কিন্তু আমাদের দর্শকদেরকে আরো একবার জানিয়ে রাখতে চাইবো যে এটা নিয়ে মূলত সকলের প্রশ্ন ছিল যে ভর্তি প্রক্রিয়ায় কোনো জটিলতা থাকছে কিনা। আপাতত কোনো জট নেই। অবমাননা মামলায় আপাতত হস্তক্ষেপ করলো না হাইকোর্ট। আদালতের নির্দেশ অমান্য করে ভর্তির পোর্টাল খুলেছে রাজ্য ইতিমধ্যেই। আর এই অভিযোগে মামলা হয় কলকাতা হাইকোর্টে। কয়েকটি প্রশ্ন তুলে হস্তক্ষেপ করল না আদালত। 2010-এ যারা ওবিসি তালিকায় ছিলেন তাদের অধিকার নষ্ট হবে না হলফনামায় রাজ্যকে জানাতে বললেও কলকাতা হাইকোর্ট পরের সপ্তাহে আবারও মামলার শুনানি হবে। জাতীয় নির্বাচন কমিশনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটার লিস্টের ডিক্লারেশন ফর্মে কেন বাবা মায়ের বার্থ সার্টিফিকেট দিতে হবে? এটা কি এনআরসি চালুর চেষ্টা? বিজেপির কথায় চলছে কমিশন। ভিন রাজ্যের লোকেদেরও বাংলার ভোটার লিস্টে ঢোকানোর চেষ্টা করা হচ্ছে। চাঞ্চল্যকর অভিযোগ করলেন আজ মমতা বন্দ্যোপাধ্যায়। শুনুন কি বললেন। আমাদের যেটা দেখছি খুব আপত্তিজনক, ডিক্লারেশন ফর্ম করেছে একটা ভোটার লিস্টের নাম তুলতে গেলে। সেটা কি? দেখুন, আই অ্যাম অ্যাবোভ 18 ইয়ার্স, সেটা তো ঠিক আছে, সবাই আমরা জানি 18 বছরের ভোটাধিকার, সেটা নিয়ে আমার কোনো কোশ্চেন নেই। কোশ্চেনটা হচ্ছে বলছে অ্যানেক্সচার ডিতে ডিক্লারেশন ফর্ম, I was born in India between 1/7/1987 and 2/12/2004, মানে 1947 সাল থেকে কোনো কাউন্ট হবে না। আমার মাথায় কিছু ঢুকছে না। মেবি আই অ্যাম ভেরি মাচ ইগনোরেন্ট, আই ডু নট নো এনিথিং অ্যাবাউট ইট। তো আমাদের অভিষেকিত জন্মেছে 87-এর নভেম্বরে, বাবা মায়ের বার্থ সার্টিফিকেটও দিতে হবে। এটা কি হচ্ছে? এতে অনেক ঘাবলা আছে, মানে স্ক্যাম আছে। এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি বিজেপি নেতা শঙ্কর ঘোষের সঙ্গে। শঙ্কর বাবু, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ভোটার লিস্টের ডিক্লারেশন ফর্মে কেন বাবা মায়ের বার্থ সার্টিফিকেট দিতে হবে? এটা কি এনআরসি চালুর চেষ্টা? বিজেপির কথায় কমিশন চলছে, কি বলবেন আপনি? দেখুন, রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী সংবিধানের শপথ নিয়ে তিনি যে সমস্ত সাংবিধানিক সংস্থাগুলো রয়েছেন তাদের বিভিন্ন কাজকর্ম নিয়ে প্রকাশ্যে তিনি উষ্মা প্রকাশ করেন বা বিরূপ মন্তব্য করেন। আমার মনে হয় একজন সাংবিধানিক ভাবে শপথ নেওয়া কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীর এই ধরনের বক্তব্য আমাদের গণতন্ত্রের পক্ষে উজ্জ্বল উদাহরণ হতে পারে না। এবং আমাদের রাজ্যের যে শাসিত সংস্থাগুলো যতগুলো রয়েছে সেখানে আমরা রাজ্যের সরকারের হস্তক্ষেপ সর্বত্র দেখেছি। উনি হয়তো এই চিন্তা থেকেই তিনি দেশের স্বশাসিত সংস্থাগুলো সম্পর্কে এই ধরনের কথা বলেন। তার যদি কোনো বক্তব্য থাকে তিনি সরাসরি তাদের সাথে কথা বলতেই পারেন, কিন্তু এইভাবে প্রকাশ্যে অটোনোমাস বডিকে হিউমিলিয়েট করা একজন মুখ্যমন্ত্রীর পক্ষে সঠিক না। কিন্তু শঙ্করবাবু, বারংবার যে একটা অভিযোগ আপনাদের তরফ থেকে আসে যে বাইরে থেকে আসা লোকেদেরকে ভোটার তালিকায় নাম, অনুপ্রবেশকারী বিশেষ করে যারা রয়েছেন তাদের নাম ভোটার তালিকায় আনা হচ্ছে, কিন্তু এবারে আজকে দীঘা থেকে বসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন ভিন রাজ্যের লোকেদেরও বাংলার ভোটার লিস্টে ঢোকানোর চেষ্টা করা হচ্ছে। দেখুন, ওনার তো ইচ্ছে হচ্ছে ভিন দেশের লোকদেরকে আমাদের ভোটার লিস্টে ঢোকানো। এবার প্রশ্ন হচ্ছে ভিন রাজ্যের লোকরা আমাদের রাজ্যে
যে নিয়ম রয়েছে নির্বাচন কমিশনের সেই অনুযায়ী তাদের নাম যদি আসে, তাহলে সেখানে তো নিশ্চয়ই ভিন দেশের কোনো মানুষের ভারতীয় নাগরিকত্বের প্রমাণ হচ্ছে ভারতীয় নাগরিক হয়ে যাচ্ছে, এই কথা তো বলা চলে না। আমার মনে হয় যে উনি আমাদের দেশের অভ্যন্তরীণ সুরক্ষার ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছেন নেতিবাচক দিক থেকে। বারবার করে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের বিভিন্ন ধরনের সার্টিফিকেট, শংসাপত্র দেওয়ার ক্ষেত্রে আমরা দেখেছি যে রাজ্যের তৃণমূল কংগ্রেসের প্রতীকে নির্বাচিত জনপ্রতিনিধিরা বারবার খবরের শিরোনামে উঠে আসছে। আমি আবার বলছি, রাজ্যের ভালোর জন্য মুখ্যমন্ত্রীর এই ধরনের নেতিবাচক মন্তব্য বন্ধ করা প্রয়োজন বলে আমি অন্তত ব্যক্তিগতভাবে মনে করি। অনেক ধন্যবাদ আপনাকে। তবে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরো একাধিক অভিযোগ সামনে এনেছেন, আমরা শুনবো এক এক করে কি বললেন। The poor people, especially the hawkers, bakers, or the poor people, commoners, where they will get the mother certificate, the father certificate? Is it NRC? Is it they are doing or working to establish the NRC? What is their intention? Please let us clarify. The intention, the deliberation, and whatever the impression we are having, ये क्या हो रहा है देश में? It's a horror game. I'll request the election commission, rectify the election list with proper guidelines of the common people so that no name will be who are the proper voter. আপনার ভার্ডিক্ট মেনে গ্রাম বাংলার লোকরা বাদ হয়ে যাবে, আর আপনি বাইরে থেকে সেই সংখ্যা ভরাবেন অনলাইনে, বাইরে স্টেটের লোকেদের নিয়ে এসে। আপনি যেহেতু হেরে যাবেন আগামী দিনে, আপনি বাংলায় হরিয়ানা, রাজস্থান, অন্যান্য স্টেটের নাম দিয়ে নাম ভরাবেন। এত সহজ কাহিনী নয়। যখন আমরা কেউ কোনো চেয়ারে বসি আমাদের মনে রাখতে হয়, we have to be very impartial. It is dangerous than NRC even.